কাছে বলেন মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াওমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি জেনে শুনে জানা সত্ত্বেও আরেকজনের দোষকে লুকিয়ে রাখে, গোপন রাখে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনে তার যত গুনাহ হয়েছিল, দোষগুলো হয়েছিল, ওই সকল দোষ আল্লাহ পাক গোপন রাখেন। সুবহানাল্লাহ। আমরা এখানে কেউ এমন আছি কথা বলতে পারে যে আমার কোনো দোষ হয় নাই? দুনিয়ার কোন মানুষ হয়তো জানে না, সবার চোখকে ফাঁকি দিয়ে সবার আড়ালে আমি গুনাহ করেছি, কিন্তু আল্লাহ তো জানেন। যদি আমি অন্যের দোষকে লুকিয়ে রাখি, অন্যের দোষকে গোপন রাখি, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোষ, আপনাদের দোষকে আল্লাহ পাক লুকিয়ে রাখেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা আমাদের জন্য অত্যন্ত সুসংবাদের একটি হাদিস। মুসলমান, আমরা মুসলমান, মুসলমান হিসেবে আল্লাহ রাসূল বলেন আল মুসলিমু আখুল মুসলিম, সকল মুসলমান একে অন্যের ভাই। অতএব ভাইয়ের প্রতি ভাইয়ের আচরণ কিরূপ হওয়া উচিত? ভাইয়ের প্রতি আরেকজন ভাইয়ের আচরণ হবে সহানুভূতিশীল আচরণ, দয়ার আচরণ, ভালোবাসার আচরণ, মহব্বতের আচরণ। রাসূল বলেন লা ইয়াসলিমুহু, জুলুম করতে পারে না, ওয়ালা ইউসাল্লিমুহু, বিপদগ্রস্ত হয়ে গেলে তাকে বিপদের মাঝে একা একা ছেড়ে দিতে পারে না। মুসলমান আরেকজন মুসলমানের সাহায্যার্থে এগিয়ে আসে। আমাদের যে ভ্রাতৃত্বের বন্ধনের মাপকাঠি আল্লাহ রাসূল ধার্য করে দিয়েছেন আমাদের ইসলাম এবং ঈমানকে। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুমিন পরস্পরে ভাই ভাইয়ের সম্পর্ক। আমরা সম্পর্কের মাপকাঠি আমরা ধার্য করে রেখেছি কি এক গোষ্ঠীর হওয়া, এক গোত্রের হওয়া, এক গ্রামের হওয়া, এক অঞ্চলের হওয়া, অথবা এক দেশের হওয়া, অথবা এক ভাষাভাষীর অধিকারী হওয়া। এ জাতীয় বিষয়কে আমরা পরস্পরের মিল, মহব্বত, ভ্রাতৃত্বের বন্ধনের মাপকাঠি হিসেবে আমরা ধারণা করে রেখেছি। কিন্তু না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পরে ভাই ভাই, মুমিনগণ পরস্পরে ভাই ভাই। যদি আমরা ইসলামের ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব। সূরা লাহাব আমাদের প্রত্যেকেরই মুখস্থ থাকার কথা, মুখস্থ রয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। নবীজির চাচা সম্পর্কে এই আয়াত নাযিল হয়েছে। সে কাফির ছিল, নবীজির দুশমন ছিল, নবীজির রক্তের বংশের আপন চাচা, বাবার আপন ভাই, আপন চাচা হওয়া সত্ত্বেও তার সঙ্গে নবীজির সম্পর্ক নাই। কেন? তার মাঝে ঈমান নাই, ইসলাম নাই। পক্ষান্তরে যদি আমরা আরেকজনের ইতিহাস দেখি, না আছে বংশীয় সম্পর্ক, না আছে রক্ত সম্পর্ক, না আছে গোষ্ঠীগত সম্পর্ক, না আছে, না তিনি এক দেশের, না এক ভাষার, সব ক্ষেত্রে ভিন্ন ভাষা, বর্ণ, বৈচিত্র্য, এলাকা, অঞ্চল সব থেকে ভিন্ন। এর সত্ত্বেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বুকে তুলে নিয়েছেন। ওনার নাম হলেন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। আফ্রিকা দেশের, হাবশা দেশের, আবিসিনিয়া দেশের ইসলাম কবুল করে তিনি মক্কায় চলে এসেছেন। ইসলামের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুমিন পরস্পরে ভাই ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বুকে তুলে নিয়েছেন। রোম দেশ থেকে এসেছেন সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের কারণে, ঈমান আনার কারণে নবীজি তাকে বুকে তুলে নিয়েছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য দেশ, ইরান দেশে উনি ইসলাম কবুল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালমান মিন্না আহলুল বাইত, সালমান আমার পরিবারের সদস্যের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কেন? উনি তো ইরান দেশের, ভিন্ন দেশের, ভিন্ন ভাষা। কেন? বোঝা গেল আমাদের পরস্পরের সম্পর্কের মাপকাঠি হবে ঈমান, পরস্পরের সম্পর্কের মাপকাঠি হবে ইসলাম। উনি আমার রক্তের সম্পর্কে নাই হোক, আমার দেশের নাই হোক, আমার ভাষার নাই হোক, আমার রঙের মতো রং তার নাই হোক, এই সবগুলাকে পিছনে ফেলে একজন মুসলমান যে প্রান্তে বসবাস করুক না কেন, যদি তিনি মুসলমান হন, যদি তিনি ঈমানদার হন, তাহলেই তিনি আমার ভাই। আল্লাহ নিজে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তাহলেই তিনি আমার ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের।
এই জন্য ভাই আমরা একে অন্যের প্রতি সদয় হব, এতে একে অন্যের প্রতি সহানুভূতিশীল হব। কার স্বার্থে? নিজের স্বার্থে। একজন মুসলমান বিপদগ্রস্ত হয়ে গেলে তার সাহায্যার্থে এগিয়ে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস ফাকুন নাফিআন লাহুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, তোমাদের মাঝ থেকে সর্বোত্তম হলো সেই মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ হলো ওই মানুষ, সবচেয়ে ভালো হলো ওই মানুষ যে মান ইয়ানফাউন নাস, যার দ্বারা অন্যের উপকার হয়, যার দ্বারা অন্যের কোনো ক্ষতি হয় না, অন্যের লাভ হয়, উপকার হয়, সে হলো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। এরপর আল্লাহ রাসূল বলেন, ফাকুন নাফিআন লাহুম, অতএব হে আমার উম্মতের প্রত্যেক সদস্য, তোমরা প্রত্যেকে অন্যের জন্য উপকারী হয়ে যাও, অন্যের জন্য ক্ষতির কারণ হবে না। সাবধান, ফাকুন নাফিআন লাহুম, তোমরা অন্যের জন্য উপকারী বনে যাও। সুবহানাল্লাহ। এই জন্য আমরা একে অন্যের উপকার সাধনের চেষ্টা করব, একে অন্যের ক্ষতি করার বিন্দু মাত্র চেষ্টা করব না। একে অন্যের সর্বদা চেষ্টা করবো যেন আমার দ্বারা আরেকজনের লাভ হয়, আমার দ্বারা আরেকজনের উপকার হয়, আমার দ্বারা আরেকজনের সম্মান হানি না হয়, বরঞ্চ আমার দ্বারা আরেকজনের সম্মান বৃদ্ধি পায়। মানুষ তো হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ নিজে বলেন, আমি মানুষকে সবচেয়ে বেশি সম্মান দান করেছি। মানুষের উপকার নয়, সহিহ বিশুদ্ধ হাদিসে রয়েছে, আপনারা এই ঘটনা বারবার শুনেছেন। মানুষের উপকার নয়, একজন মানুষ জীব জন্তুর উপকার করে তার জীবন পরিবর্তন হয়ে গেছে, জাহান্নামের দৃষ্টি থেকে সে জান্নাতীদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে গেছে, এমন ঘটনা বিশুদ্ধ হাদিসে রয়েছে। সহিহ হাদিসে রয়েছে, পূর্ববর্তী উম্মতের একজন নারী যে দেহ ব্যবসা করত, জিনার মাধ্যমে টাকা উপার্জন করে জীবিকা নির্বাহ করত। নাউযুবিল্লাহ। আচ্ছা, জিনা করে, ব্যভিচার করে, দেহ ব্যবসা করে ইনকাম করা আমাদের দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে এর চাইতে জঘন্য কোন পেশা কি আছে? এর চাইতে নিন্দনীয় কোন পেশা কি আছে? যে মানুষটা দেহ ব্যবসা করে, জিনা ব্যভিচার করে ইনকাম করে। নাউযুবিল্লাহ। হাদিসে রয়েছে, আপনারা শুনেছেন এই ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একজন নারী যে জানিয়া, ব্যভিচারী, ব্যভিচারের করে আয় ইনকাম করে, সে পথ চলতেছে, হঠাৎ করে একটি কুয়ার পা দেখলো, একটা কুকুর পিপাসায় কাতর হয়ে তার জিহ্বা বের করে দিয়েছে, হাঁপাইতেছে। কুকুরটা জানে এই কুয়ার নিচে পানি রয়েছে, কুয়ার ভিতরে পানি রয়েছে, কিন্তু পানি উত্তোলনের কোন ব্যবস্থা তো কুকুরের কাছে থাকার কথা নয়। এই জিনাকারিণী, ব্যভিচারিণী নারী কুকুরের এই দুর্দশা থেকে, কুকুরের এই বিপদ থেকে তার অন্তরে দয়ার সঞ্চার হলো, তার অন্তরে একটা দয়া চলে আসলো, মায়া চলে আসলো কুকুরের প্রতি। আল্লাহ পাকের মখলুক, আল্লাহ পাকের সৃষ্টি, কুকুরের প্রতি সে দয়াবান হয়ে, বিভিন্ন ধরনের বর্ণনা রয়েছে, তার ওড়নার মধ্যে মোজা বেঁধে মোজার মাধ্যমে পানি উত্তোলন করলো, বা যে কোনো ভাবে সে পানি উত্তোলন করলো। এই কূপের নিচ থেকে পানি উঠিয়ে এই কুকুরকে পান করাইল। এর বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিনা, সারা জীবন জিনার মাধ্যমে যে উপার্জন করেছে, তার এমন জঘন্য গুনাহকে ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত অবধারিত করেছেন। সুবহানাল্লাহ। এমন একজন পাপী, এমন জঘন্য পেশার অধিকারী যে নারী ছিল, একটা জন্তুর প্রতি দয়ার কারণে, একটা জন্তুর প্রতি রহমদিল হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের পথ পরিবর্তন করে দিলেন। জাহান্নামের দৃষ্টি থেকে জান্নাতের অন্তর্ভুক্ত আল্লাহ পাক তাকে করে দিলেন। এই জন্য আমাদেরকে একে অন্যের প্রতি দয়াশীল হতে হবে, একে অন্যের প্রতি মায়া, দরদ, মহব্বত নিয়ে আমাদেরকে চলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনের বাসিন্দাদের প্রতি দয়াশীল হও, দয়া করো, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। সুবহানাল্লাহ। ইরহামু মান ফিল আরদ
ইয়া'লামুকুম মান ফিস সামা। এই জন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খালকু ইয়ালুল্লাহ ওয়া আহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ফি ইয়াল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত সৃষ্টিকুল রয়েছে, যত মখলুকাত রয়েছে, সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত। শুধুমাত্র মানুষ নয়, পূর্ণ সৃষ্টি জীব সৃষ্টিকুল আল্লাহ পাকের পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত। এরপরে নবীজি বলেন, ও আহাব্বুল খালকি ইলাল্লাহ, আর ওই মাখলুক, ওই মানুষ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাদর, সবচেয়ে আল্লাহ পাকের মহব্বতের পাত্র, প্রিয় পাত্র, মান আহসানা ফি ইয়ালি, যে আল্লাহ পাকের পরিবারের সদস্যদের সঙ্গে ভালো আচরণ করে, তাদের সঙ্গে দয়া আচরণ করে, মায়া আচরণ করে। মানে এখানে শুধুমাত্র মানুষের কথা আল্লাহ বলেন নাই, যে কোনো মখলুকের প্রতি আচরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় পাত্র হওয়ার একটা মাধ্যম। যে কোনো মখলুকাতের প্রতি দয়াশীল হওয়া, যে কোনো সৃষ্টিগত কুলের প্রতি দয়াশীল হওয়া, মায়া আচরণ করা, মহব্বতের আচরণ করা, ভালো আচরণ করা, তার জন্য কষ্টের কারণ না বলা, তাকে কষ্ট না দেয়া। কিন্তু বড় আক্ষেপ, বড় আফসোস, আজকে আমরা হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু আকুল মুসলিম লা ইউসলিমুহু ওয়া লা ইউসাল্লিমুহু। মুসলমান মুসলমানের ভাই, কেউ কাউকে কষ্ট দিবে না, কেউ কারোর প্রতি জুলুম করবে না, বিপদগ্রস্ত হয়ে গিয়ে তাকে বিপদগ্রস্ত অবস্থায় একা একা ছেড়ে দিবে না, তার সাহায্য চলে আসবে। কিন্তু আমরা করি কি? আমাদের চিত্র অনেকটা, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চিত্র উল্টো। আমরা আরেকজনের প্রতি জুলুম করি, অন্যায় করি, অনাচার করি, অবিচার করি, অত্যাচার করি। কেউ বিপদগ্রস্ত হয়ে গেলে সাহায্যে চলে আসার কথা, তার বিপদগ্রস্ত হয়ে গেলে আমরা তার প্রতি আমরা আরো খুশি হই না, আলহামদুলিল্লাহ। তাকে এই সুযোগে তাকে আরো বেশি বিপদে ফেলার আমরা চেষ্টা করি, বলে সুযোগ যায়, আলহামদুলিল্লাহ। সত্যিকারের মুসলমান হিসেবে আল্লাহর কাছে গণ্য হতে হলে হাদিসে বর্ণিত এই যে সব গুণগুলো রয়েছে আমাদেরকে অবলম্বন করতে হবে। এই ভালো গুণগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে, আমাদের সবাইকে হাদিসে বর্ণিত এই ভালো সৎ গুণগুলো মুমিনের জন্য অবশ্যকীয়, মুমিনের জন্য অবশ্য পালনীয় এই গুণগুলো অবলম্বনের অর্জনের তৌফিক দিন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু